অন্তখণ্ড দ্বিতীয় তরঙ্গ বন্দনা। জয় জয় হরিচাঁদ, জয় কৃষ্ণদাস, জয় শ্রী বৈষ্ণব দাস, জয় গৌরীদাস, জয় শ্রী স্বরূপ দাস পঞ্চ সহোদর, পতিত পাবন হেতু হইলা অবতার। জয় জয় গুরুচাঁদ, জয় হীরামন, জয় শ্রী গোলক চন্দ্র, জয় শ্রীলোচন, জয় জয় দশরথ, জয় মৃত্যুঞ্জয়, জয় জয় মহানন্দ প্রেমানন্দময়, জয় নাটু, জয় ব্রজ, জয় বিশ্বনাথ, নিজ দাস করি মোরে করো আত্মসাৎ। শ্রীমৎ হীরামন গোস্বামীর মৃত গরু ও মনুষ্য বাঁচাইবার কথা। পাতলা নিবাসী নাম বাল্যক বিশ্বাস, সদা হরি পদে মতি সুদৃঢ় বিশ্বাস, বাহিরে ঐশ্বর্য ভাব অন্তরে বৈরাগ্য, ওরা কাদি আসে যায় ভজনে সুবিজ্ঞ। প্রভু হরিচাঁদের ভক্ত মহাজন, হরিচাঁদ বলে ডাক ছাড়ে সর্বক্ষণ, শ্রীধাম ওরা কান্দির দায় তারা করে, মতুয়ার সম্প্রদায় খ্যাত চরাচরে। মহাপ্রভু হরিচাঁদ ধাম ওরা কাদি, তাহার ভক্ত যত মতুয়া উপাধি। প্রভু হরিচাঁদের মতুয়া বাল্যক, মতুয়া বলিয়া তারে ঘোষে সর্বলোক। হরিবোলা ভক্ত কাহারে যদি পায়, ভক্তি সহকারে পূজে আনন্দ হৃদয়ে। মতুয়া বাল্যক যিনি তাহার নিবাসে, গোস্বামী শ্রী হীরামন মাঝে। একদিন হীরামন আসিল তথায়, বাল্যক ছিল না বাড়ি কার্যান্তরে যায়। বাল্যকের মাতা হন কৌশল্যা নামিনী, মতুয়া পাইলে ভক্তি করিতেন তিনি। কৌশল্যার পেটে ছিল বেদনায় অঙ্কুর, আর দিন এলো শ্রী হীরামন ঠাকুর। গোস্বামীকে দিয়াছেন তামাকো সাজিয়ে, কৌশল্যা পড়িল পদে দণ্ডবত হয়ে। পদরজনীতে দিল শ্রীচরণে হাত, গোস্বামী তখন করে কুকারাঘাত। সে আঘাতে মূর্ছান্বিতা হয়ে পলবুড়ি, পুনরায় মারিলেন দোহাতিয়া বাড়ি।
অমনি কৌশল্যা ধনী জীবন তেজিল, গোসাই গৃহেতে গিয়া বসিয়া রহিল। প্রাঙ্গণেতে কৌশল্যার মৃত শব লয়ে হুড়াহুড়ি লাগাইল গ্রামীরা আসিয়ে। সবে বলে এ পাগল মানুষ মারিল, কোথা হতে এ পাগল পাতলাই এলো। উলঙ্গ ভৈরব প্রায় না পরে বসন, এরা এর ভক্তি করে কিসের কারণ। কেহ কেহ বলে ভাই ভালোই করেছে, যেমন মানুষ ওরা তেমন হয়েছে। কেহ বলে ও কথায় নাহি কোনো ফল, কেহ বলে এ পাগল বাধা বড় দায়। কবে কারে খুন করে কহা নাহি যায়। কেহ বলে এ পাগল থাকিতে হেথায়, এ যাহার কর গিয়া যাইয়া থানায়। বাল্যক আসুক বাড়ি নাহিক বাড়িতে, তার দ্বারা এ যাহার করিব থানাতে। বলিতে বলিতে তথা বাল্যক আসিল, সকল বৃত্তান্ত সবে বাল্যকে কহিল। বাল্যক শুনিয়া বলে গোসাই মারিল, মা যদি মরিল তবে ভালোই হইল। বড়ই প্রসন্ন মোর মায়ের কপাল, গোস্বামী সাক্ষাতে মৃত্যু পাবে পরকাল। এজাহার দিতে যাব কিসের কারণ, মাতা মোর গিয়াছেন বৈকুণ্ঠ ভবন। গ্রামীরা অবাক হলো সে কথা শুনিয়া, যার যার নিজ কর্মে গেলেন চলিয়া। বাল্যকের গৃহ মধ্যে গোসাই বসেছে, বেলায় অপরাহ্ন মুহূর্তে মাত্র আছে। রায়চাঁদ নামে কবিরাজ একজন, গোস্বামী নিকটে গিয়া কহে সেই জন। গলায় বসন দিয়া বিনয় ভক্তিতে, গোস্বামী চরণ ধরি লাগিল কাঁদিতে। কহ প্রভু তব পদে করি নিবেদন, মৃত দেহ লয়ে মোরা কি করি এখন। আপনি করুন আজ্ঞা, সেই আজ্ঞা মতে সব যাই সব দাহন করিতে। বিষম বিপদ তাতে মনে ভয় গনি, এতে কি বিপদ যার সহায় আপনি। প্রাতে মরিয়াছে গাভী সেই একে দায়, ডাকিতে ডাকিতে তার বৎস মৃত প্রায়। গাভী মরা ফেলিয়াছি মা মরা পোড়াবো, দুধ বিনা কাঁদে বৎস কি দিয়া বাঁচাবো। হীরামন বলে ডেকে শুনো ওরে রায়, অদ্যমাকে পোড়াইয়া কার্য কিছু নাই। শঙ্খ ধ্বনি কর গিয়া মাতৃকর্ণ মূলে, রামাগণে হুলু ধ্বনি করুক সকলে। আমি আছি প্রভু হরিচাঁদের ভাবিয়া, গাভীটা কোথায় আছে দেখে আসি গিয়া। মরা গাভী ফেলাইয়া এসেছে গোচরে, গিয়ে গাভীটার মাথা উঁচু করে ধরে। মা কেন রহিলি শুয়ে আসিয়া ডাঙায়, দুধ না পাইয়া বোন কাঁদিয়া বেড়ায়। দুগ্ধ পোষ্য ছোট ভগ্নী ঘাস নাহি ধরে, তুই দুধ না দিলে মা বাছে কি প্রকারে। দিন ভরি ভগ্নী মোর করিছে রোদন, তুই দুধ না দিলে মা হইবে মরণ। অবলা ভগিনী সদা হাম্বা হাম্বা করে, চেয়ে দেখে দুধ বিনে গঙ্গাইয়া মরে। গৃহস্থ মরিল তাই তবু তার পুত্র মোরে দৃঢ় ভক্তি করে।
কর্মকর্তা হরিচাঁদ তার নামে ভ্রমি, যাহা করে তাহা করি, কর্মী নহে আমি। এমন গৃহস্থ ছেড়ে যাইবা কোথায়, মা হয়ে মা কেন হেন কঠিন হৃদয়ে। আমারে করহ দয়া রক্ষয়ে বিপদে, প্রভু হরিচাঁদ সেবা দিব তোর দুধে। এত বলি পৃষ্ঠ দেশে মারিল চাপড়, হাম্বারব করি গাভী উঠে দিল দৌড়। যেখানেতে ছিল বৎস সেইখানে গিয়া, বাছুরে পিয়ায় দুগ্ধ অঙ্গ ঝাড়া দিয়া। উহুড়িয়া উহুড়িয়া বৎস মন আইল নিকটে, বৎসকে ছাড়িয়া গাভী হীরা মনে চাটে। বৎস গিয়া হীরা মন পদে মাথা কোটে। এদিকেতে কৌশল্যার দুই কর্ণমূলে, দুই শঙ্খ ধ্বনি করে দুই জনে মিলে। নারীগণে হুলুধ্বনি দিতেছে আসিয়ে, শত্রু লোকে কহে বাল্যকের মার বিয়ে। মুহুর্মুহু হরিধ্বনি করিছে সকলে, বাল্যকের মায় উঠিল হরি হরি বলে। বাল্যক বলিছে হরি দিয়া হুহুঙ্কার, তাহা দেখি পাষণ্ডীর লাগে চমৎকার। পাষণ্ডীরা বলে ধর কোথায়, জনমের মতো তার চরণে বিকাই। ধন্য ধন্য ওরা কাদি বাবা হরিচাঁদ, না জানিয়া নিন্দি মোরা করি অপরাধ। ধন্য হরিচাঁদ ভক্ত মতুয়ার গণ, ধন্য ধন্য বাল্যক ভক্ত একজন। ধন্য ধন্য বাল্যকের মাতা সাধ্বী নারী, জন্ম বৃথায়ে যায় বলো হরি হরি। ধন্য ওরা কান্দি ধন্য অবতীর্ণ হরি, না চিনিয়া মোরা কেন পাপে ডুবে মরি। হীরা মনে দেখিতে লোকের ভিড় হলো, অন্তর্যামী হীরা মন অদৃশ্য হইল। কাঁদিয়া পাষণ্ডী সব ভূমে কাঁদিয়া পাষণ্ডী সব ভূমে গড়াগড়ি। হীরা মনে অন্বেষণে করি দৌড়া দৌড়ি। সে হতে পাতলা গ্রাম নামে মেতে গেল, হরি হরি বলি সবে মতুয়া হইল। পাতলা গ্রাম নিবাসী মতুয়া হইল, হীরামন প্রীতে সবে হরি হরি বলো। প্রভু হীরামন কীর্তি অলৌকিক কাজ, রচিল তারক চন্দ্র কবির সুরাজ। হীরামন গোস্বামীর বাহ্যলীলা। মৃত্যুঞ্জয়ের রমণীয়রা কান্দি যান তিনি, লইয়া চলিল মৃত্যুঞ্জয়। সঙ্গেতে তারক চন্দ্র আর শ্রী গোলকচন্দ্র, সূর্য নারায়ণ সঙ্গে যায়। যোগানিয়া গ্রামে বাস, নাম গোলক বিশ্বাস, তিনি চলিলেন সেই সাথে। বেলায় অপরাহ্ন প্রায়, কাশীমার পিত্রালয়
উপস্থিত নিশ্চিন্ত পুরেতে। কাশিরাম ধর্মপুত্র মল্লিক শ্রী চন্দ্রকান্ত তিনি চলিলেন সেদিনেতে। তারক শ্রী চন্দ্রকান্ত দোহার মন একান্ত, হীরামন পাগলে দেখিতে। ভজন মজুমদার আসিয়া তাহার ঘর, হীরামনে দিল দর্শন। শীতকালে পৌষ মাস, গায়ে নাহি শীতবাস, মাত্র একটি লেংটি ধারণ। চন্দ্রকান্ত দক্ষিণেতে, তারক বসি বামেতে, তার মধ্যে বসি হীরামন। দণ্ডেকে মাত্র বসিয়া ভূমেতে পড়ে লুটিয়া, বলে তোরা কর রে শয়ন। কাশী মাতার ভগ্নী একখানি কাঁথায় আনি, হীরামন গাত্র পরে দিল। তিনি কন গোস্বামী রে, যাও প্রভু শয্যা পরে, তারকে কোলে করি শুইল। তারকের হলো ভয়, হীরামন গায়ে গায়, লাগিবে অঙ্গতাপ। আমার পাপের দেহ কামানলে সদা দাহ, ভাবে কোথা হরি চাঁদবা। এত ভাবি জড়ি কর, হস্ত রাখি শিরোপর, হরিপদ করিছে স্মরণ। গোস্বামী কহিছে বাণী, আমি সব পাপ জানি, উরু পরে দিলেন চরণ। পাপি তাপি উদ্ধারিতে হরি এলেন জগতে, যার আশা মোর হরি চাঁদে। যেই যাবে ওরা কাঁদি, সে তো নহে অপরাধী, তার পাপ মুছি বাম পদে। যে মোর হরকে ডাকে, সে জন থাকুক সুখে, আমার মনের অভিলাষ। তার পাপ ঘুচাইব, শুভা শুভ আমি নিব, যেই যশমন্ত সুত দাস। শয্যা হতে উঠিলেন দক্ষিণ তারকের বক্ষের উপর। তারকে করিয়া স্থির, গোসাই হইল বাহির, বলে তোর নাহি কোনো ডর। গাত্র কান্থা শিরে লয়ে ঘরের বাহিরে গিয়ে, বসিলেন পূর্ব মুখ হয়ে। হরিপদ ধোয়াইয়া ক্ষণে ওঠে ঝোঁক দিয়া, জলে যায় কান্থাতে আগিয়া। প্রাতকালে নামি জলে পূর্ব মুখ হয়ে চলে, ডেকে বলে যারে মৃত্যুঞ্জয়ে, যাও হরি দর্শনে, বিলম্ব করহ কেনে, মোর হরে সুখে যেন রয়ে। মৃত্যুঞ্জয়ে চলে গেল, ওরা কাঁদি উতরিল, হরিচাঁদ দর্শন করি। প্রণমিয়া শ্রীপদেতে, মহাপ্রভু আজ্ঞা মতে, দেশে যাত্রা করিলেন ফিরি। ঈশ্বর মজুমদার আসিয়া তাহার ঘর, সে দিবস রহিল তথায়। পরদিন প্রাতকালে এসে মল্ল কাঁদি বিলে, হীরামনে দেখিবারে পায়ে। অগাধ জলের পরে হাটিয়া গমন করে, মৃত্যুঞ্জয়ে তরিবে যায়। গোস্বামীর সন্নিকটে যবে তরিবে ওঠে, সে সময় জলে সাঁতরায়। নৌকা পরে রেখে বটে, গলে বাস করপুটে। মৃত্যুঞ্জয় কহিছে তখন, বলে গোস্বামীর ঠাই, মোর দেশে চলো যাই, তরি পরে করিয়া রোহন। হীরামন বলে দাদা, নিজ তরি বাহি সদা, তরঙ্গিনী নীরে ডুবি ভাসি। নিতে তোমাদের দেশে ইচ্ছা যদি মনে আসে, তবে তোমাদের নাই আসি। মৃত্যুঞ্জয় হস্ত ধরি উঠাইল যত্ন করি, দ্রুত গতি তরিবে যায়। মধুমতি নদী এসে নদী মাঝখানে শেষে, হীরামন ঝাঁপ দিতে চায়। কেঁদে কয় মৃত্যুঞ্জয়, নামিও না ধরি পায়, নামিলে পাইব বড় শোক। প্রভু বলে কি বলিস, তুই তো আমারে নিস, আমারে তো নেয় না গোলক। মৃত্যুঞ্জয় উচাটন গোলকে ধরিয়া চরণ, কাঁদিয়া কহিছে উচ্চ স্বরে, জানিয়া আমার মন গোসাই নামে এখন
কাজ কি বা এ জীবন ধরে। মনে যা ভেবেছি আমি গোসাই তো অন্তর্যামী, অন্তরেতে জানিয়া সকল। এই নদী আগে যাব মম বাড়ি, বাড়ি নিব ল্যাংটা পাগল। লেংটি এনে দিলে কেহ পরিতে বলিলে সেহ, ও তো কারু কথা না মানিবে। যদি লেংটি নাহি পরে গেলে বাড়ির ভিতরে, মেয়ে লোকে দেখে লজ্জা পাবে। না বুঝিয়া পাই কষ্ট হারে মোর দূরদৃষ্ট, কর্মজালে বন্দী হইলাম অষ্টপাশ মুক্ত যিনি অন্তর্যামী শিরোমণি, হেন পদ পেয়ে হারালাম। গোসাই কহিছে দাদা হাদলে গাধার বাধা, খাদা আধা দেহ নামাইয়া। দেহ পড়ি মাসি বাড়ি, সূর্য মাসি আছে ডুমুরিয়া। লেংটি পরে অবশেষে সূর্য নারায়ণ বাসে, গোসাই যাইয়া বসিলেন শিখে যাই, গোসাই ডাকিতে লাগিলেন। সূর্য নারায়ণ এসে দণ্ডবত হয়ে শেষে, করজোড়ে রহে দাঁড়াইয়া। গোসাই কহেন মাসি তোরে বড় ভালোবাসি, মাসিমারে দেহ ডাকাইয়া। পাতলার মাসি যিনি তাহারে কর রাধুনি, শীঘ্র তারাও গৌরের মেয়ে। বাজারে হয়েছে টান পাতলা পাত দোকান, ক্রয়ে বান ফিরিয়া না যায়। সূর্য হয়ে অতি ত্রস্ত এনে এক নববস্ত্র, গোস্বামীকে দিল পরাইয়া। লেংটি পড়িয়াছিল তারক তুলিয়া নিল, লইলেন মস্তকে বাঁধিয়া। গোস্বামী বলে ডাকিয়া সকলে লহ ভাগিয়া, লেংটি ধরে করে কাড়াকাড়ি, ধরে করে কাড়াকাড়ি, সবে করে ধরা ধরি। একটু একটু করি সকলে সে লেংটি নিল ফাড়ি। কেহ গলে ঝুলাইল কেহ মস্তকে বাঁধিল, প্লিহা কি যকৃত ছিল যার, কারু ছিল কাশি জরা, ধারণ করিল যারা। 2 দিনের রোগ আরোগ্য তার, বসন ফেলায় দিয়ে গোসাই উলঙ্গ হয়ে যে সময়ে যাত্রা করিলেন। মেয়ে লোক যত ছিল গোস্বামীর কাছে এলো, প্রণামী শ্রীপদ সেবিলেন। গোসাই উলঙ্গ বেশে গোলক বিশ্বাস হয়েছে, এমন সময় উপনীত। গোস্বামীর পদ ধরে মেয়ের আরোদন করে, দেখিয়া গোলক চমকিত। গোলক বিশ্বাস কারে গোসাই কহিছে রে গোলক, যাইতাম তোর ঘরে তুই নিলি না আমারে, দেখিয়া নিন্দিবে যত লোক। তোর বাড়ি যত নারী তাহারা লজ্জিতা ভারী, নির্লজ্জ লোকের বাড়ি যাই। মাসি বড় ভালোবাসে আসিয়া মাসির বাসে, মাসিমার হাতে ভালো খাই। সূর্য নারায়ণ পরে তামাক সাজিয়ে ধরে, হুকা নাহি নিলেন গোসাই। কলিকায় উঠায়ে নিয়ে তাহার অগ্নি ফেলিয়ে, তামাক রাখিল মাত্র তাই। তামাক হাতে রাখিয়া সূর্য নারায়ণে দিয়া, বলে মাসি যতনে রাখিস, কি ঘটে কার কপালে, উপকার হবে কালে, খাইলে সারিয়া যাবে বিষ। শ্রী 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 হরি লীলামৃত পান কর অবিরত, খাইলে খণ্ডিবে ভব ক্ষুধা। দিনহীন এ তারক সুধা পিতে অপারো, হরিলীলা সুধাদিক সুধা।
অভিনাত্য দ্বিপুরুষের একসঙ্গে মৃত্যু ও দাহন। গোসাই যাত্রা করিল, পদুমা গ্রামে আসিল, ফেলারাম বিশ্বাসেরও ঘরে। শিরোমণি জ্যেষ্ঠ পুত্র, আত্মা তার সুপবিত্র, ফেলারাম নাম তেহ ধরে। গাছ বাড়িয়া নিবাস নামে চৈতন্য বিশ্বাস, তার পুত্র কুশাই নামেতে। কুশ আর ফেলারাম দুইজনে গুণধাম, মত্ত হন প্রভুর প্রেমেতে। দুইজন একতরে হরিনাম করি ফেরে, এক সঙ্গে শয়ন ভোজন। দুইজনে এক বুলি, এক সঙ্গে স্নান কেলি, গলাগলি করিয়া শয়ন। কোন গ্রামের ভিতর বেদি হলে কলেরার, নিতে এলে দুজনেই যেত। সেই গ্রামে গিয়ে দুজনে একত্র হয়ে, হরি নামে কলেরা তাড়াতো। হরি লুট দিতে হলে দুজন সুজন মিলে, সেই বাড়ি যেত দুইজন। নাম করে মধুস্বরে, নাম গানে মোহ করে, দুইজনে মোহ অচেতন। উষাইয়ের মৃত্যুকালে বদনেতে হরি বলে, সবে বলে হরি নাম লও। আমি যাত্রা করিলাম, অদ্য যাইব শ্রীধাম, ফেলারামে সংবাদ জানাও। উষয়ের এক আত্ম এ সংবাদ দিল দুমায়ে, ফেলারাম ঠাই। শুনি কহে ফেলারাম, যে সংবাদ শুনিলাম, দাদা গেল তবে আমি যাই। যাইব দাদার সাথে, দাদা যান যেই পথে, আমি তবে সেই পথে লই। জন্মিলে মরণ আছে, কেবা কত দিন বাঁচে, কোন সুখে আমি বেঁচে রই। নাহি রোগ নাহি ব্যাধি, বলেছেন কাঁদি কাঁদি, এই আমি ওরা কাঁদি যাই। দাদা মল চিতা পরে, সে সাথে দিও আমারে, এক উত্তরে যাব দুটি ভাই। বলে হরে কৃষ্ণ রাম, প্রাণ ত্যাজে ফেলারাম, প্রাণ যায় কুশাইয়ের ঠাই। দুজনের সৎকার হলো এক চিতাপর, একত্র হইল দুটি ভাই। এদিকে সৎকার করে, দেহে গলা গলি ধরে, ওরা কাঁদি চলিল দুজন। যাইতে শ্রীধাম পথে, দেখা হলো আত্মসাথে, বাটি গিয়া শুনিল মরণ। ঠাকুর দর্শন করি দোহে বলে হরি হরি, নিত্য দেহ প্রেমেতে মগন। ঠাকুরের আজ্ঞামতে চলিল পুষ্পক রথে, দোহে যান বৈকুণ্ঠ ভবন। শুনেছি সাধুর তরে যাহারা প্রীতি করে, একের মরণে দুই মরে। তাহা যদি নাহি হয়, প্রীতি কাহারে কয়, হেন প্রেম নাহি যেন করে। দুইজনে দুই স্থলে কোন দ্রব্য কেহ খেলে, দুজনেই সুস্বাদু পাইত। যে যাহা ভেবেছে মনে, দেখা হলে দুইজনে মন কথা প্রকাশ করিত। পুরুষে পুরুষ আটটি যাই, পীড়িতে সুহৃদ সুললিত। রসরাজ প্রেমোজ্জ্বল, রস করে টলমল, উদার উন্মত্ত চিতরিত। দুজনের প্রেম ভক্তি হলো হরিচাঁদ প্রাপ্তি, নিযুক্ত হইল সেবা কাজে। দুজনার প্রেমোৎসবে, হরি হরি বল সবে, কহে দিন কবি রসরাজে। Presenting by Jago Matua. হীরামন গোস্বামীর পদুমা ও কালীনগর লীলা।
শ্রীরামন গোস্বামী পদুমা গ্রামেতে আসিলেন ফেলারাম জীবিত থাকিতে। বিকালে এলো গোসাই বিশ্বাসের বাসে, গোসাই দেখিতে লোক বহুতর আসে। পার্শ্ববর্তী লোক সব পুরুষ বা নারী, আসে যায় সবে কয়ে বলে হরি হরি। কহিলেন ফেলারাম বিশ্বাস কুসাই, কৃতার্থ হইনু অদ্য মোরা দুটি ভাই। ফেলারাম কহিলেন কুসাইয়ের স্থানে, গোসাই এসেছে কিছু লুঠ দেও এনে। আগমনে সংকীর্তন আরম্ভিল সবে, যাবার বেলায় এরা লুঠ নিয়ে যাবে। আনাইল বাতাসা হরির লুট দিতে, রাখিল কীর্তন মাঝে আনন্দ করিতে। লেপন করিয়া ঠাই আসন সাজিয়ে, তুলসী কুসুম আসনের পর দিয়ে। উঠিল পরমানন্দ কীর্তনের রোল, ঘুরিয়া ফিরিয়া সবে বলে হরি বল। কীর্তনের হাসিছে গোসাই, ঝুঁকে পদ লুঠে পল স্মৃতি জ্ঞান নাই। স্বরূপের জ্যেষ্ঠ পুত্র কাঙালি মণ্ডল, গলে বস্ত্র কর জোড়ে কহে স্তুতি বল। আপনি যায়ু লঙ্গয়ুন মত্ত নাম গানে, হরি লুঠে পদ লাগে ভয় হয় মনে। কথা শুনি লুঠ পানে করে দৃষ্টিপাত, পদ টান দিতে বাধ্য হলো অকস্মাৎ। হীরামন বলে মোর হরি সর্বমায়, অনলে অনিলে জলে স্থলে শূন্যে রয়ে। বল শুনি তবে পদ রাখি কোনখানে, তোরা পদ রাখো হরি নাই যে স্থানে। লুঠো হরি পদ হরি রাখিব কোথায়, বলি দুটি পদ লইল মাথায়। ক্রমে মহাভাবে তনু মনসী হরিল, চিত হয়ে কুষ্মাণ্ডের মতো পড়ে গেল। কুম্ভকার চক্রাকার লাগিল ঘুরিতে, এই পদ কোথা রাখি লাগিল বলিতে। পদ রাখিয়াছি আমি হরি লুঠ স্থানে, লোকে মন্দ বলে কার্য মন্দ সে কারণে। হরি ছাড়া স্থান আমি পাইব কোথায়, কোথায় রাখিব পদ না দেখি উপায়ে। সূক্ষ্ম জ্ঞান ভাব মোরে নাহি দিল হরে, কি উপায় করি তোরা বলে দে আমারে। হরি ছাড়া স্থান তোরা দেখায় দে ভাই, কোন স্থানে পদ রাখি ওরা কাঁদি যাই। কাঙ্গালি হইয়া ভীত পড়িল কাঁদিয়ে, ফেলারাম কুসাই কেন্দ্রে সে দাঁড়াইয়ে। রায় চাঁদ রায়ে পুত্র কোদাই নামেতে, পদ তলে পল ঢলে কাঁদিতে কাঁদিতে। সবে হরি হরি বলে করে কাদা কাঁদি, হীরামন কহে ভক্ত হৃদিও রাকাদি। তুলসী কানন পদ্মবন সংকীর্তন, সেই স্থানে হরি বিরাজিত সর্বক্ষণ। বিধির নির্মিত পদ বল কোথা রাখি, আমি বোকা হরি ছাড়া স্থান নাহি দেখি। আমি বোকায় আর বোকা ছিল বৃকদাল, ত্যাগ না করিল দ্বাদশ বৎসর। নামায়ে পদ দুটি উঠে লম্ফ দিয়ে, সংকীর্তন মাঝে লুঠ দিল লুটাইয়ে। প্রেমে মত্ত হয়ে হলো সেই নিশিভোর, মৃত্যুঞ্জয় সঙ্গে এলো সে কালীনগর। তথা এসে বাল্য সেবা দিলেন গোসাই, কহিছেন পুনঃ আমি পদুমায় যাই।
প্রহরে কালীনগরের বাড়ি বসে উলঙ্গ হইয়া জলে ঝাঁপ দিল শেষে। কালীনগরের নদী পার হইলেন, উত্তরাভিমুখে পদুমায় চলিলেন। তারক শ্রী মৃত্যুঞ্জয় দিলেন সাঁতার, পিছে পিছে চলিলেন আনন্দ অপার। পিছে পিছে নেচে গে দুইজন চলে, ঢেউ লাগে কালীনগরের নদী কূলে। পদুমায় চলিলেন ফেলারাম বাটি, পশ্চাতে তারক মৃত্যুঞ্জয় এই দুটি। সাদরে আসনে হীরামনে বসাইলে, শ্রীচরণ পাখলিল দুনয়ন জলে। মুক্তকেশী হয়ে ফেলা রামের রমণী, কেশ দ্বারা পাদ পদ্ম মুছালেন তিনি। গোস্বামীকে তৈল মাখে 8-10 জনে, স্নান করাইল পুকুরের জল এনে। বসাইল ঘরে এনে সেবাদির কার্যে, পায়স পিষ্টক আনে ফেলারাম ভাজ্যে। সম্মুখে আনিয়া মুখে রাখে হীরামন, বিস্তার নাহিক করে দুপাটি দশন। বড়া ধরি পুন দিতেছিল বদনেতে, অমনি চপটা ঘা করিল মুখেতে। হেলারাম বলেছে সৌভাগ্য বড় মোর, অমনি মারিল মোরে দ্বিতীয় চাপড়। ধাইয়া চলিল প্রভু পুকুরের পাড়ে, মৃত্যুঞ্জয় চলিলেন গোস্বামীকে ধরে। হীরামন ধরে শেষে মৃত্যুঞ্জয়কে সে, কপালেতে 2 মুষ্টাঘাত মারে রোষে। চক্ষের নিচায় নাসিকার 2 পার্শ্বে, 2 ভূষা মারিটা ধরিলেন শেষে। ঠেকাইতে হীরামনে হাতে তুলিলেন, মৃত্যুঞ্জয়ে ছাড়িয়া গোস্বামী চলিলেন। চণ্ডী মল্লিকের ঘরে করিল শয়ন, গোসাই গোসাই বলি চলিল মদন। চৌকির খামায় লগ্ন গোস্বামীর পাও, পদ ধরি বলে প্রভু মোরে পদ দাও। গোস্বামীর পদে মাথা যখন লাওয়ায়, অমনি মারিল লাথি তাহার মাথায়। বাম পার্শ্বে খাম্বা ঠেকে যেন সেচা হলো, গোস্বামীর লাথি হেতু জীবন রহিল। উঠিয়া চলিল প্রভু দক্ষিণাভিমুখে, কালীনগরের দিকে চলিলেন রুখে। শ্রী গৌরচাঁদের পুত্র শ্রী উমাচরণ, বোরা জমি পরিষ্কার করে সেই জন। আইল উপরে বহু কাদা তুলিয়াছে, সে আইলে পর দিয়া গোসাই চলিছে। আসিয়া উমাচরণ করে দণ্ডবৎ, অমনি গোসাই শিরে করে পদাঘাত। মস্তক পশিল গিয়া কাদার ভিতরে, মৃত্যুঞ্জয় গৃহে প্রভু জান ক্রোধ ভরে। গোসাই বসিল গিয়া রন্ধনশালায়, ঘরের নিকটে ভয়ে কেহ নাহি যায়। ক্ষণে ক্ষণে মৃত্যুঞ্জয়ে তারকে পাঠায়, গৃহে বসি ঝোঁকে মাত্র দেখিবারে পায়। হেন মতে রাত্রি গেল, গোস্বামী উঠিল, উত্তরের গৃহে এসে সকালে বসিল। নিশীতে স্বপনে দেখেছেন মৃত্যুঞ্জয়, তোমাকে রাখিতে নারী গোস্বামীকে কয়। হেন থাকায় ভক্তি, তোমাকে রাখিতে নাই আমারও শকতি। স্বপ্ন শুনি হীরামন নামাইল পদ, চলিলেন পূর্ব মুখে বলি হরিচাঁদ। নদীর কিনারে গ্রাম কলাবাড়ি আদি, প্রেমাকুল কুলে বসি ঝোঁকে নিরবধি।
উত্তর নয়ন হয়ে বসিল তথায়, পুনঃ আসিলেন মৃত্যুঞ্জয়ের আলয়ে। গোসাই বলেন কল্য না হলো রন্ধন, রন্ধন করুক বধূ করিব ভোজন। ছিলাম রসই ঘরে না হইল রাধা, সুস্থির হয়েছি অদ্য খেতে দাও দাদা। তাহা শুনি কাশীশ্বরী করিল রন্ধন, গোসাই সুস্থির হয়ে করিল ভোজন। পুনর্বার হীরামন যাত্রা করিলেন, তারক আসিয়া পদে প্রণাম করেন। ভূমিষ্ঠ হইয়া পদে করে প্রণিপাত, গোসাই করিল পৃষ্ঠ দেশে পদাঘাত। শব্দ হলো বিপরীত লড়ে ওঠে ঘর, পদ পড়ে পুষ্প সম পৃষ্ঠের উপর। বিপরীত শব্দ শুনে এলো মৃত্যুঞ্জয়, ক্রোধিত হইয়া এসে হীরামন কয়ে, তারকে মারিলে পেয়ে কি বা অপরাধ, সবাকার পিতা হয় এক হরিচাঁদ। বললগ্নে কৃতবাসে কহিছে তারক, আমার অন্তরে বড় হয়েছে পুলক। এক লাথি দিয়াছেন আর লাথি দিলে, তাহাতে বাদী হলে। গোস্বামীর প্রতি কেন চাহ কোপদৃষ্টে, পদ্ম পুষ্প সমবাজি আছে মম পৃষ্ঠে। জন্ম সার্থক আমি কৃপার ভাজন, গোসাই দিলেন লাথি ধন্য এ জীবন। অন্য লোকে লাথি ভেবে হয়েছে আকুল, লাথি নহে মম পৃষ্ঠে আশীর্বাদী ফুল। তাহা শুনি গোস্বামীজি হাঁটিয়া চলিল, মৃত্যুঞ্জয় তাহা শুনি নীরব হইল। হীরামন লীলা খেলা মহিমায় অপার, এ লীলা রচিল কবি রায় সরকার। Presenting by Jago Matua. হীরামন গোস্বামী কর্তৃক মৃন্ময়ী দুর্গা দেবীর স্তনপান। বেথুড়ি গ্রাম নিবাসী গোবিন্দ বিশ্বাস, তাহার কনিষ্ঠ ভ্রাতা চৈতন্য বিশ্বাস। কৃষ্ণ ভক্ত শিরোমণি সাধু অতিশয়, বৈষ্ণব সুবুদ্ধি অতি নির্মল হৃদয়। করিতেন দুর্গোৎসব শরৎকালেতে, আসিতেন হীরামন সে লীলা দেখিতে। বসিয়া দেখিত পূজা প্রণালী সকল, তাহা দেখি নয়নে বহিত অশ্রুজল। ব্রাহ্মণেরা মণ্ডপের বাহির হইলে, হীরামনে উঠিতেন দুর্গা দুর্গা বলে। মা দুর্গে বলে ছাড়িতেন হাই, আসিয়া বলি তো আমি মার কোলে যাই। এত বলি গোস্বামী মায়ের গলা ধরি, বলে পুত্র কোলে করো ওগো মা শঙ্করী। এত বলি কোলে উঠিবারে আয়োজন, হেন কালে এলো তথা পূজক ব্রাহ্মণ। বলে ও পাগল ও কি করো ওখানে, যাইতে হয় না আমার কোলেতে এখনে। এত শুনি প্রতিমার গলা ছেড়ে দিয়া, চাহিয়া প্রতিমা পানে রল দাঁড়াইয়া।
মৃদু মৃদু হাসে আর মৃদু ভাসে বলেতে বলে যাওয়া নাহি যায়। মার সেবায় অন্তে কিছু প্রসাদ লইব, মায়ের কোলেতে বসি স্তন্য দুগ্ধ পিব। তাহা না হইলে মোর আমি অভাজন, মা কেন করে না দয়া না পিয়ায় স্তন। আমি যেন অভাজন মার দয়া কই, কোন গুণে নাম ধরিয়াছে দয়াময়ী। এতেক বলিয়া পূর্ণ যাইয়া সত্তরে, বাম হস্ত দিয়া প্রতিমার গলা ধরে। ডান হস্ত প্রতিমার বক্ষ পর দিয়া, বৃদ্ধাঙ্গুলি দিয়া স্তন দেখেন টিপিয়া। আমাদের এই মাতা সেই মাতা হলে, দেখিয়া চিনিত মোরে করিতেন কোলে। প্রভু রাম এলেন দুঃখের সময়, মাল্যবান পর্বতে মা হলেন উদয়। অকালে দেবীর পূজা ব্রহ্মা পুরোহিত, পূজা নিল দেবী বড় হয়ে হরষিত। সংকল্পিত অষ্টোত্তর শত নীল পদ্ম, শতদল পদ্মে পূজিলেন পাদ পদ্ম। সেই দিন পদ্ম আনে তোর কোন বাবা, সেই দিন গত এবে কেমনে চিনিবা। চৌকি দিতে লঙ্কাতে মা হয়ে উগ্রচণ্ডা, রাবণের বাড়ি ছিলে হাতে লয়ে খান্ডা। বরাবর জানি তুই পাষাণীর মেয়ে, লঙ্কা ছেড়ে দিয়াছিলি মুষ্টাঘাত খেয়ে। দৌবারিনী কাজ নাই চিনিবি কেমনে, এখন এতে দুধ খেতে সে দিবিনে। পাতালে মহির বাড়ি ছিলি ভদ্রা কালী, বিক্রম দেখিয়া শেষে সদয় হইলি। সেই দিন আমার নাই ওগো ভদ্রকালী, সে যে ছিল ত্রেতা যুগ এ যে কাল কলি। সংকল্প করিয়া প্রভু পুজিল তোমায়, ছলনা করিলে তবু দুঃখের সময়। পাষাণের গর্ভে জন্ম ধর্ম বরাবরই, দুঃখের সময়ে কইলি এক পদ্ম চুরি। সে যুগে দেখিছি তোর কাজ কর্ম যত, প্রভুকে করিলি দয়া কাদাইয়া কত। পাষাণীর মেয়ে বলে যত নিন্দা করি, মোরে ধিক শতাধিক অপরাধ ভারী। পিতৃজ্ঞাতি তাহারা ভাসিল জলে দুঃখে হয়ে সাথী। যদি কহ ব্রহ্মবাক্য নলের উপরে, তথাপি সহায় হয়ে তারা ভাসে নিরে। তোমার যে জ্যেষ্ঠ ভাই মৈনাক নামেতে, সমুদ্রে ডুবিয়াছিল ইন্দ্রের ভয়েতে। হনুমান যায় করিবারে রাম কার্য, ভাসিল পর্বত মামা করিতে সাহায্য। রামদাস বলে আমি সাহায্য না চাই, রাম নাম বলে আমি এক লম্ফে যাই। কহিল পর্বত মামা পারো বটে যেতে, আমাকে কৃতার্থ করো পদ পরশেতে। ভাসিলাম রাম কার্যে সাহায্যের আসে, সে আশা বিফল মম হইল জলে ভেসে। তাহা শুনি মারুতির দয়া উপজিল, পদবৃদ্ধাঙ্গুলি তার অঙ্গে ছোয়াইল। তাহার ভগিনী হয়ে প্রভুকে কাদালে, শীল হয়ে দয়াশীল দয়াময়ী শিলে। সুশীলা দুশীলা মতো নিষ্ঠুরতা দেখি, ভিতরে খড়ের বরে দুধ পিয়া বাকি। মোর সেই প্রভু ওরা কাদি হরিচাঁদ, দায়ে ঠেকা নাহি এবে পাবে না ও পদ। আমারও সেরূপ নাই নাই সেই দিন,
প্রভুর সে রূপ নাই, পূজার প্রণালী নীল পদ্ম বিনা পূজা খুশি হয়ে নিলি। সেই প্রভু হরিচাঁদ হৃদি পদ্মে রাখি, দেব দেবী পূজার চনা চক্ষে নাহি দেখি। আইনু পূজার দিন গোবিন্দের বাড়ি, সম্মুখে পড়িলি তাই দেখি গো শঙ্করী। গোবিন্দ চৈতন্য পূজা করে গো তোমায়, তোমা হতে ভক্তি কম করে না আমায়। গোবিন্দের রমণী চৈতন্যের রমণী, সতী সাধ্যি পতিব্রতা এরাদি ভগিনী। ইহাদের ভক্তি আর মনের টানেতে, পারি না থাকিতে তাই আসি গো দেখিতে। এই দুই মায়ে খেতে দেয় ভালে, দুধ খেতে চেলে মোরে তাও দেয় খেতে। তোমার পূজাটি মাগো পড়িল সাক্ষাতে, দেখিলাম পূজার প্রণালী ভালো মতে। তাহাতে ভেবেছি মাগো এসেছো এখানে, না আসিলে গোবিন্দ চৈতন্য পূজে কেনে। না দিলে মা দুধ খেতে, না করিলে কোলে, কি করিব যাই আমি ওরা কাঁদি চলে। দেখিতে দেখিতে প্রতিমার চক্ষে জল, ঝর ঝর ঝরি সে অটল যেন টল। হীরামন বলে মার দয়ায় উপজিল, অমনি যাই আমার স্তনে মুখ দিল। ঈষৎ চুম্বক মাত্র স্তনে মুখ দিয়া, ওরা কাদি শ্রীধামেতে চলিল ধাইয়া। বাবা হরিচাঁদ বলি সাঁতারিল জলে, আশ্চর্য গনিয়া সবে হরি হরি বলে। রামা গহনে বামা স্বরে উলুধ্বনি দিল, দুর্গা প্রীতে ভক্তগণে হরি হরি বলো। হীরামন সুচরিত মহিমায় পার, পয়ার প্রবন্ধে কহে রায় সরকার। অন্তখণ্ড দ্বিতীয় তরঙ্গ সমাপ্ত।